1971-এর 20 মে সেদিন পাক হানাদার বাহিনী তারাশে একযোগে হামলা শুরু করার পর অত্র এলাকার হিন্দু মুসলমান দিক বিদিক ছোটাছুটি শুরু করেন। অনেকেই বাড়িঘর পরিত্যাগ করে অজানার পথে রওনা হন আত্মরক্ষার্থে। কিন্তু আমার স্বর্গীয় জ্যাঠামশাই বীর মুক্তিযোদ্ধা হীরালাল গোস্বামী সেদিন পাক হানাদার বাহিনীকে প্রতিরোধ করার সংকল্প নিয়ে বসেছিলেন বাড়িতে। সেদিন ওনার মাটির দোতলা ঘরে রামদাও নিয়ে উপরতলায় বসেছিলেন। দেখি কারা আসে। সেই নির্জন ঘরে উনি একা একা বসেছিলেন। পাক হানাদার বাহিনী যখন সেই মাটির দোতলায় সিঁড়ি বেয়ে একে একে ওঠা শুরু করে, হাতে থাকা রামদাও দিয়ে একে একে 4 জন পাক হানাদার বাহিনীকে এই ঘরের ভিতরে শক্তি, সেই মর্মে বাইরে থেকে সেই ঘরে গ্রেনেড হামলা করা হয়। সেই গ্রেনেড হামলায় উনি অজ্ঞান হয়ে পড়েন। তৎপর রাজাকাররা এসে তাকে অসুস্থ অবস্থায় ধরে নিয়ে গিয়ে পাক হানাদার বাহিনীর হাতে তুলে দেয়। সেই পাক হানাদার বাহিনী তাকে কোথায় নিয়ে গেছে আজ পর্যন্ত গোস্বামী পরিবার আমরা জানি না তিনি জীবিত আছেন না মৃত আছেন। এখন পর্যন্ত তারাশ মুক্তিযোদ্ধা কমান্ডের ওয়ালে শহীদ বীর মুক্তিযোদ্ধা হীরালাল গোস্বামীর নামে মাত্র লেখা থাকলেও রাষ্ট্রীয়ভাবে তাকে কোনো মর্যাদা দেওয়া হয়নি। ইতিমধ্যে আমরা পারিবারিক উদ্যোগে আমার সেই স্বর্গীয় জ্যাঠামশাই শহীদ মুক্তিযোদ্ধা হীরালাল গোস্বামীর ভূমিতে আমাদের নিজ অর্থায়নে তার মুরাল প্রতিস্থাপন করেছি। দিদি আমার সেই হীরালাল গোস্বামীর মেয়ে দীপ্তি লাহিড়ী উনি এসেছিলেন। ওনার উপস্থিতিতে আজকে আমরা এই শহীদ হীরালাল গোস্বামীর মুরাল আমরা স্থাপন করেছি। এখন পর্যন্ত তারাশ মুক্তিযোদ্ধা কমান্ড অথবা তারাশ প্রশাসন এ ব্যাপারে তাদের কোনো শুভ দৃষ্টি নাই। আমি আজকের এই শহীদ মুক্তিযোদ্ধার পাদদেশে দাঁড়িয়ে তারাশের উপজেলা পরিষদের কর্তা ব্যক্তি যারা আছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, তাদের প্রতি আহ্বান জানাবো এই শহীদ মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই রাস্তার নামকরণ শহীদ হীরালাল গোস্বামী রোড করা হোক। ইতিপূর্বে ঘোষণা করা হয়েছিল কিন্তু সেটি আজও বাস্তবায়ন হয়নি। অত্যন্ত পরিতাপ এবং দুঃখের সাথে আজকের এই মহান বিজয় দিবসে দাঁড়িয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ সবাইকে।